أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মহতী অনুষ্ঠান আমরা শুরু করতে পেরেছিলাম বিগত চার মাস আগে। আমাদের উদ্দেশ্য ছিল যে কিছু বাচ্চা নিয়ে শুরু করব, যেন আমরা সেগুলো ফলাফল প্রদান করতে পারি। আপনাদের সহযোগিতায় এবং আল্লাহর রহমতে আমরা সে জায়গায় উত্তীর্ণ হতে পেরেছি। যে বাচ্চাগুলো আজকে পবিত্র কোরআন শরীফ ধরলো, আপনারা যারা উপস্থিত আছেন তাদের পিতামাতা, তাদের কাছে অনুরোধ থাকবে এই পর্যন্ত যেন থেমে না থাকে। প্রতিদিন 10 মিনিট হলেও বাড়িতে যেন তারা তিলাওয়াত করে। নইলে কোরআন শরীফটা এমন একটা জিনিস, তিলাওয়াত না করলে ভুলে যাবে। আমিও কিন্তু ভুলে যাব না তিলাওয়াত করলে। আর আমাদের হুজুর স্যার যে কথাটা বলছে, কাল কিয়ামতের দিন কিন্তু আমরা ওই জাহান্নামের দরজায় শুতে চাই না। আমরা কি শুতে চাই কাল কিয়ামতের দিন জাহান্নামের দরজায়? আমরা এই শিক্ষাগুলো আমরা দিব। আমরা পৃথিবীর শিক্ষা দেওয়ার জন্য যতটা ব্যতিব্যস্ত হয়ে উঠছি, এর পাশাপাশি যদি আমরা 24 ঘন্টা 1টা ঘন্টা আমাদের সন্তানদের এই শিক্ষাটা দিতে পারি, দিনী শিক্ষাটা, তাহলে আমার মনে হয় পৃথিবীতেও আমরা কামিয়াবি হব এবং পরকালেও কামিয়াবি হব। আমরা তো চাই জান্নাত, সকলেই চাই, জাহান্নামে তো কেউ যেতে চায় না। তো জান্নাত যদি পেতে চাই, তাহলে আমাদের কিন্তু জান্নাতের কাজ করে যেতে হবে। পৃথিবীর কাজের সাথে সাথে আমরা পরকালের জন্য যদি কাজটা করে যেতে পারি, আমার সন্তান, আপনার সন্তান যেন সেই দিন আমাদের সেই কাঠগড়ায় দাঁড় করাতে না পারে। আমরা নিরলস চেষ্টা করে যাচ্ছি পৃথিবীর শিক্ষার সাথে পরকালের যে শিক্ষা, সেই শিক্ষাটা দেওয়ার জন্য। আপনার আরেকটা অনুরোধ থাকবে, আপনার সন্তানদের আপনারা উৎসাহ দিবেন। কোনো কাজে নেগেটিভ কথা বলবেন না। নেগেটিভ কথা বললে বাচ্চা মানুষ তো, ওরা আগেই নিরাশ হয়ে যায়। বাবা, মা তুমি পারবে, প্রতিটা কথায় তারা দেখবেন আপনার একটা উৎসাহমূলক কথায় তারা 10 ধাপ সামনে চলে গেছে। আমরা আগামী 25 সালের জন্য আপনাদের যে মেসেজটা দিতে চাই, আমরা কোরআন শিক্ষার একটা পিরিয়ডই রাখবো, বাংলা ইংলিশ গণিতের মতো, যে বাধ্যতামূলক একটা পিরিয়ড থাকবে। ক্লাস 1 থেকে 10টা করে হাদিস থাকবে প্রতি ক্লাসে, সেগমেন্ট করে নিব। 5ম শ্রেণী পর্যন্ত সে যেন 40 থেকে 50টা হাদিস মুখস্থ করতে পারে, ছোট ছোট হাদিস। ক্লাস 1-এ যারা থাকবে তারা যেন ক্লাস 1-এ, আজকে যেমন 10টা শিক্ষার্থীকে আমরা কোরআন দিচ্ছি, আমরা চেষ্টা করব আগামীতে আমার যদি 200 স্টুডেন্ট বা 300 স্টুডেন্ট থাকে, যেন আমরা 300টাই দিতে পারি। এর জন্য আপনাদের সহযোগিতা লাগবে। আপনি সহযোগিতা না করলে আমরা পারবো না। কারণ আমাদের স্কুলে থাকে 2, 3, 4, 5 ঘন্টা সর্বোচ্চ, আর বাড়িতে থাকে 19 থেকে 20 ঘন্টা। আপনার পরিবেশ সেভাবে দিতে হবে বাচ্চাদের যদি আমরা পরিবেশ দিতে পারি, আমি মনে করি, বা আপনারাও জানেন, বাচ্চাকে সেভাবেই তৈরি করা যাবে। আমরা আরো চিন্তা করেছি বাচ্চাদের শুধু এইটা না, আমরা বাচ্চাদের চৌখই বানানোর চিন্তা করেছি। আমরা লেখাপড়ার কারিকুলামটা সংক্ষিপ্ত করব। যেমন 1-এ আমরা এবার পড়িয়েছি বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার 100 মার্ক। আগামী সেমিস্টার থেকে শুরু হবে 30 মার্ক বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামার। আমরা শিখাবো, কিন্তু পরীক্ষার চাপটা কমায় দেব। 2-তে আমরা 40%, 3 থেকে 50%-এ চলে যাব। কারণ মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসতে হবে। আগামী পৃথিবী কিন্তু আরো কঠিন হচ্ছে। সকালে যে অবস্থা থাকছে, বিকালে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমরা কম্পিউটার ল্যাবের ব্যবস্থা করব আগামী বছর ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাই। আপনারা যেখানে আছেন আমাদের সাথে থাকবেন। আপনাদের আশেপাশে যারা আছে তারা অবশ্যই জানতে চায় আমাদের এখানে লেখাপড়া কেমন হচ্ছে। আপনারা সঠিক মেসেজটা দিবেন। যদি কোনো পরামর্শ থাকে আমাদের কাছে পৌঁছায় দিবেন। আমাদের কাছে যদি আপনারা না আসতে পারেন, আমাদের প্রধান শিক্ষক আছে, আপনাদের জন্য তার দ্বারটা উন্মুক্ত আছে, যে কোনো পরামর্শ। কারণ আমার সন্তানটাও এখানে পড়ে, আমি চাইবো না আমার সন্তানের ক্ষতি হোক। একটা কিছু মনে করে আপনি নীরবে চলে যাবেন না। আপনার মনের কথাটা তাকে বলেন যে আমরা এটা চাচ্ছি, অন্য স্কুলে এটা দিচ্ছে। আমার কথা যে আমরা অন্য স্কুলের চেয়ে কেন ভালো হব না?
আমরা এখানে যারা পরিচালনায় আছি সকলে উচ্চ শিক্ষিত এবং বিভিন্ন জায়গায় চাকরি করি। আমার হেড ম্যাডাম ইন্ডিয়ায় যায় 2-4টা স্কুল ঘুরেছি, আমরা ঢাকার স্কুলে ঘুরছি, যে আসলে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং সারা পৃথিবীকে চ্যালেঞ্জ জানানোর জন্য আমার সন্তান আপনার সন্তানটা কোন ধরনের সিলেবাসের সম্মুখীন হতে হবে, আমরা এটা কালেকশন করছি এবং আগামী বছর থেকে সেটা আমরা ইমপ্লিমেন্টে যাব। আমরা এবছর শুরু করেছি নতুনভাবে, আমরা চেষ্টা করেছি আমাদের সর্বোচ্চটা দেওয়ার। অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমরা আগায় যাচ্ছি। আমরা পরিবেশটা ফিরে আনার চেষ্টা করছি। তীব্র গরমে আমরা এসি দিয়েছি, আরো 2-3টা রুম বাকি আছে, আগামী গরম আসার আগে ইনশাল্লাহ সেখানেও দিয়ে দেব। আমরা মাল্টিমিডিয়া দেব, আমরা কম্পিউটার ল্যাব দেব, শুধু সহযোগিতা দরকার আপনাদের। আমরা চাই আমাদের এখানে যে ধর্মের মানুষই আসুক না কেন সেই ধর্মটা পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত হয়ে যাবে। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের পাশে চাই, আপনাদের পরামর্শ চাই। কোনো কথা মনের মধ্যে রাখবেন না, হেড টিচারকে বলবেন। আশা করি সব ধরনের সহযোগিতা প্রতিষ্ঠান থেকে পাবেন। ধন্যবাদ, আর দীর্ঘায়িত করছি না। এরপরে দোয়া হবে, দোয়ার মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ পত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালককে, সে মূল্যবান দিক নির্দেশনামূলক আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং তাদের যে ইচ্ছা সেই ইচ্ছাগুলো পোষণ করেছেন। রব্বুল আলামিন যেন তাদের ইচ্ছাগুলো পোষণ করার জন্য মনোবল শক্তি বাড়িয়ে দেন। উপস্থিতি হাজিরিন, তাদের এই মনোবল শক্তি বাড়ানোর জন্য আপনাদের দরকার আপনাদের সহযোগিতা। উপস্থিতি হাজিরিন, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাচ্চাদের কোরআন শরীফ হাতে দিয়ে নতুন সবক দেব আজ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ হাতে দিচ্ছেন অত্র প্রতিষ্ঠানের হুজুর স্যার মোহাম্মদ হাফিজুর রহমান। উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইমন আলী। উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারজান আক্তার। উপস্থিত হাজিরিন, এই পর্যায়ে কোরআন শরীফ হাতে নিচ্ছেন মুসাম্মাদ জান্নাতুল বুশরা। রব্বুল আলামিন যেন এই কোরআন অনুযায়ী তার জীবন চালানোর তৌফিক দান করেন, সবাই বলে আমিন। এই পর্যায়ে কোরআন শরীফ হাতে নেবেন মুসাম্মাদ আলিশা, তারপরে হাতে নেবেন মুসাম্মাদ তাসফিয়া। চলে আসুন। কোরআন শরীফ হাতে নিচ্ছেন মুসাম্মাদ আরিশা। আপনারা সবাই আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওদের মাথার দেহ শক্তিকে বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওদের মাথার দেহ শক্তিকে বৃদ্ধি করে দেন। এই পর্যায়ে মুসাম্মাদ তাসফিয়া, মুসাম্মাদ তাসফিয়া, রব্বুল আলামিন যেন প্রতিটা অভিভাবকের মনের মকসুদকে কবুল করে নেন। মুসাম্মাদ তাসফিয়া। এই পর্যায়ে কোরআন শরীফ হাতে নেবেন ইফাত তাইয়্যিবা, মুসাম্মাদ ইফাত তাইয়্যিবা। এইদিকে তাকাও, তাইবা সামনের দিকে। এই পর্যায়ে কোরআন শরীফ হাতে নেবেন মোহাম্মদ নাফিম হাসান, মোহাম্মদ নাফিম হাসান। নাফিম, এদিকে তাকাও। উপস্থিত হাজিরিন, কোরআন শরীফ আমরা হাতে দিচ্ছি। উপহার স্বরূপ হিসেবে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ ইমন আলী। উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারজান আক্তার। উপস্থিত হাজিরিন, উপস্থিত আপনারা সবাই, ধন্যবাদ আপনাদের সবাইকে। এই পর্যায়ে মোহাম্মদ আউফ, মোহাম্মদ মুত্তাকি, তাকিন রেডি থাকো। মোহাম্মদ মুত্তাকি, আউট দাঁড়াও, দাঁড়াও। মোহাম্মদ মুত্তাকিন। রব্বুল আলামিন যেন এই কোরআনের বাণী আমরা প্রতিটা সন্তানের মাঝে পৌঁছাই দিতে পারি, যার যার ধর্মীয় শিক্ষাগুলো যেন আমরা তাদের মাঝে পৌঁছাই দিতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের এই তৌফিক দান করেন। এই পর্যায়ে মোহাম্মদ রিফাত, হাত দাও। তাকাও এদিকে রিফাত। মোহাম্মদ রিফাত। এই পর্যায়ে মোহাম্মদ আউফ, মোহাম্মদ আউফ। আপনারা সবাই আমাদের কলেজের টুকরো সন্তানদের জন্য দোয়া করবেন। প্রতিটা বাচ্চাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাথার দেহ শক্তিকে বৃদ্ধি করে দেন। এই পর্যায়ে মোহাম্মদ মাহদী, এই পর্যায়ে মোহাম্মদ মাহদী। এই পর্যায়ে কোরআন শরীফ হাতে নেবেন মোহাম্মদ আশরাফি, মোহাম্মদ আশরাফি।
আলহামদুলিল্লাহ উপস্থিতি হাজিরিন কোরআন শরীফ হাতে দিলাম ফ্রি হেফজ শাখার শিক্ষার্থীদের হাতে মাঝে উপস্থিতি হাজিরিন আমরা নতুন সবক শুরু করব তোমরা এদিকে আসো এসে দাঁড়াও লাইন ধরে দাঁড়াও ওকে ইনশাআল্লাহ বলো রব্বি জিদনি ইলমা তোমরা জানো কোরআন শরীফ বোঝাশোনা ধরা যায় না কোরআন শরীফের ভদ্রতা সার্বক্ষণিক বজায় রেখে কোরআন শরীফ খুলবে কোরআন শরীফ খোলার আগে ছিল ফাতিহা তেলাওয়াত করবে দুরূদ শরীফ তেলাওয়াত করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বিসমিল্লাহ বলে তোমরা কোরআন শরীফ খুলবে ইনশাআল্লাহ উপস্থিতি হাজিরিন এই পর্যায়ে প্রি হেফজ শাখার সমস্ত ছাত্র ছাত্রীদের নতুন সবক দিয়ে দিচ্ছি আমরা ইনশাআল্লাহ আজকে থেকে ওরা কোরআন শরীফ তেলাওয়াত করবে সবাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم মাশাআল্লাহ ধন্যবাদ সবাই কোরআন শরীফ বন্ধ করো